আপনারা জানেন বর্তমান যে সরকারটি ক্ষমতায় রয়েছে, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে তাদের দীর্ঘ লড়াই এবং সংগ্রাম রয়েছে, কিন্তু দুঃখজনকভাবে সত্যি হলেও তারা সেই লড়াইয়ের ইতিহাসকে ভুলে যায়। তারা সেটি ভুলে গিয়েছিল 91 সালে 3 জোটের রূপরেখার পরে। তারা ভুলে গিয়েছিল মাগুরার উপনির্বাচনে। তারা ভুলে গিয়েছিল 2006 সালের তত্ত্বাবধায়ক সরকারের ওপরে নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে। তারা ঠিক একইভাবে ভুলে যাওয়া শুরু করেছে এই 24 জুলাই গণঅভ্যুত্থানের পরে। এক সময় আমি নিজেও বিএনপির রাজনীতির সাথে যুক্ত ছিলাম। আমার হাত ধরে 31 দফার উপর আকৃষ্ট হয়ে অনেক ছেলে ছাত্র দলে যোগদান করেছিল, কিন্তু আজকে সেই বিএনপি 31 দফাকে ভুলে গিয়েছে। তারা সংস্কার পরিষদ, তারা সংবিধান সংস্কার কমিশন করতে চেয়েছিল, কিন্তু আজকে তারা সংবিধান সংস্কার শব্দটি মিশিয়ে দেওয়া শুরু করেছে। এটি আমাদের জন্য দুর্ভাগ্যের। তারা এখন পর্যন্ত আওয়ামী ফ্যাসিবাদের সময়ে নির্বাচিত রাষ্ট্রপতি যে দুর্নীতির দায়ে অভিযুক্ত এমন একজন রাষ্ট্রপতিকে জনগণের সরকার ক্ষমতায় আসার পরও টিকিয়ে রেখেছে। বিচার বিভাগের স্বাধীনতার জন্য 31 দফায় সুস্পষ্টভাবে বিএনপি জানিয়েছিল, কিন্তু আজকে খুব লজ্জার সাথে বলতে হয় যে পৃথক বিচার বিভাগ সচিবালয় যে অধ্যাদেশটি ছিল তারা সেটি বাতিল করতে যাচ্ছে। আজকে 70% জনমানুষের রায়কে তারা ওভারলেপ করে 2/3 বড়াই করছে। যে 70% মানুষ গণভোটে হায়ের পক্ষে রায় দিয়েছে, যারা বাংলাদেশে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার জন্য তাদের জনরায় প্রদান করেছে, তাদের সেই জনরায়কে আজকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। 28 জন বিচারককে শুধুমাত্র বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে তাদের ইন্টারনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে কথা বলার জন্য শোকজ পাঠানো হয়েছে। আমরা দেখেছিলাম যে ফ্যাসিবাদী আমলে লোয়ার কোর্টগুলোকে ক্যাঙ্গারু কোর্টে রূপান্তরিত করেছিল হাসিনা। আজকে ঠিক একইভাবে আমরা দেখছি যে লোয়ার কোর্টের বদলি, তাদের প্রমোশন এবং তাদের সকল ধরনের কার্যক্রম আইন মন্ত্রণালয়ের আন্ডারে রেখে আবার কোর্টগুলোকে ক্যাঙ্গারু কোর্টে রূপান্তর করার যে ঘৃণ চক্রান্ত, সে চক্রান্তে লিপ্ত হয়েছে বর্তমান নির্বাচিত সরকার। আমরা এই যে জুলাইয়ের আন্দোলনটি শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন থেকে, এই যে লক্ষ লক্ষ শিক্ষার্থী রাস্তায় নেমে এসেছিল সুষ্ঠুভাবে সরকারি চাকরি পাওয়ার জন্য, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে তারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ লোকের বদলে দলীয় লোকদের বসানো শুরু করেছে। যে পিএসসিতে একটি স্বচ্ছ প্রক্রিয়ায় নিয়োগ প্রাপ্ত হওয়ার কথা ছিল, সেখানে তারা দলীয় লোকদের বসানোর প্রায় তারা করছে। আমরা এখানে কেউ জানি না, আমরা যারা বিরোধী রাজনীতি করি তাদেরকে বিসিএস এর কোনোদিনও চাকরি আমাদের হবে কিনা, কারণ আমরা দেখেছি কিভাবে বাংলাদেশ ব্যাংক মবের মাধ্যমে দখল করা হয়েছে। আমরা দেখেছি বিসিবিকে কিভাবে পাপের দোয়া সংগঠনে পরিণত করেছে। আমরা 24 জুলাই গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, 70% মানুষের যে জনরায়,
সে জনরায় বাস্তবায়নের জন্য বর্তমান সরকারকে আহ্বান জানাচ্ছি। এখনো সংসদ অধিবেশন চলছে, আপনারা দ্রুততম সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদ গঠন করুন এবং সংবিধানের যে সংস্কারগুলো ঐক্যমত কমিশনে জাতীয় জুলাই সনদে আপনারা অঙ্গীকার করেছেন মানুষের সামনে, সেই অঙ্গীকার এখন বাস্তবায়নের দায় আপনাদের উপর।